আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের এমবি কার্সের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদের সামনে 12 সিটের একটি এমপিভি গাড়ি নিয়ে আসলাম। অনেকেই কিন্তু 12 সিটের এমপিভি চান এবং ইতিমধ্যে আপনারা জানেন আমরা 21-এর একটি এমপিভি বিক্রি করেছি। আজকে আপনাদের জন্য যে এমপিভিটি নিয়ে আসলাম এটা হচ্ছে হুন্ডাই H1। গাড়িটির মডেল 2020, রেজিস্ট্রেশন ইয়ার 2020-এ। এই গাড়িগুলো 0 মাইলেজে আমাদের দেশে আসে এবং গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে। এই গাড়িতে আমরা পাচ্ছি দুটি সানরুফের অপশন, তাছাড়া 12 সিট এবং এটা হচ্ছে 2020-এর নিউ শেপ। যারা হুন্ডাই H1 গাড়ি চাচ্ছিলেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের শোরুমে অ্যাভেলেবেল স্টকে এখন 2020-এর হুন্ডাই H1 রয়েছে এবং আপনারা যদি চান 7 সিটের নোহা নিতে অবশ্য 7 সিটেরও নোহা রয়েছে। সো আপনারা আমাদের শোরুম ভিজিট করলে অনেকগুলো গাড়ি দেখতে পাবেন। তাছাড়া এখানে প্রাডো, পাজারো, হেরিয়ার এবং সিএচআর, তারপর নিশান এক্সটেল, সুবারু, অনেকগুলো গাড়ি আমাদের অ্যাভেলেবেল স্টকে রয়েছে। আজকে আপনাদেরকে এই 12 সিটের এমপিভি গাড়িটির একটু রিভিউ করে দেখাবো। গাড়িটি হচ্ছে 2020-এর নিউ শেপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি লার্জ সাইজ হুন্ডার বেস এবং এখানে নিকেলের বিশাল একটি গ্রিল পাচ্ছি। তাছাড়া গাড়িটির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো 199453 এবং গাড়িটির সামনে পিছনে বাম্পার ইনস্টল করা রয়েছে, ডিআরএলের অপশন রয়েছে। তাছাড়া এছাড়া প্রজেকশন হেডলাইট অ্যান্ড ফগলাইটেরও অপশনটি আমরা দেখতে পাচ্ছি। এবং গাড়িটির যদি আমরা গ্লাস কন্ডিশনের কথা বলে, গাড়িটিতে সামনে পিছনে গ্লাসটি হচ্ছে অরিজিনাল গ্লাস। গাড়িটির এখন আমরা ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখবো। গাড়িটির ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট স্মুথ, যথেষ্ট ফ্রেশ, কারণ এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ আমাদের দেশে আসছে। অনলি 4 ইয়ার্স সামথিং আমাদের দেশে রান করেছে এবং গাড়িটি আপনারা যদি চালান অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গাড়িটি আপনাদের পছন্দ হবে। এখনও পর্যন্ত গাড়িটির যে গাড়িটির সাথে ইঞ্জিন রয়েছে এবং গাড়িটির যখন আমরা ডেলিভারি দিব ইঞ্জিন নাম্বার, সেসিস নাম্বার সব কিছু মিলিয়ে দেব এবং অথেন্টিক ইনফরমেশন আমরা প্রোভাইড করি। একটি গাড়ি কতটুকু ফ্রেশ হলে উপরের যে প্যাডটি দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ একটি প্যাড এবং গাড়িটি তেমন একটা রানই করেনি। এই গাড়িটি মাত্র রান করেছে অনলি 27,000 সামথিং। তাছাড়া ভিতরের যদি আমরা একটু ডেকোরেশনগুলো দেখাই, ভিতরের যে ইঞ্জিনের পাশে যে ওয়ারিংগুলোর যদিও কথা বলি দেখতে পাচ্ছেন প্রতিটি ওয়ারিংই হচ্ছে অরিজিনাল ফিটিংস এখনও রয়েছে এবং গাড়িটি আপনারা টেস্ট ড্রাইভ দিলে বুঝতে ফেলতে পারবেন গাড়িটির কন্ডিশনটি কেমন। ইতিমধ্যে আমাদের অ্যাভেলেবেল স্টকে রয়েছে হুন্ডাই H1 2020 এবং গাড়িটির সিসি হচ্ছে 2400। তাছাড়া গাড়িটির এআইটি হচ্ছে বাৎসরিক এআইটি অনলি 30,000 টাকা। এখন আমরা গাড়িটির সাইড ভিউতে চলে আসবো। গাড়িটির সাইড ভিউতে আমরা প্রথমে দুটি ডোরই ওপেন করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন দুটি ডোরই ওপেন করা এবং গাড়িতে সিট কভার ইনস্টল করা রয়েছে। আপনাদের আর সিট কভার ইনস্টল করতে হবে না, এটা হচ্ছে ব্ল্যাক কালারের সিট কভার ইনস্টল করা রয়েছে। আপনারা যদি চান এই ব্ল্যাক কালার চেঞ্জ করে একটু গ্রে কালার বা টুটুন কালারের সিট কভার ইনস্টল করতে অবশ্য তাও করতে পারবেন এবং যে সিট কভারগুলো ইনস্টল করা রয়েছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার। তাছাড়া গাড়িটির অরিজিনাল সিট হচ্ছে বেস কালার এবং ভিতরে যে বেস ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন এই কন্ডিশনারই সেমই হচ্ছে সিটগুলো। তাছাড়া এই গাড়িতে যে সিটগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে লেদার সিটে ব্যবহার করা হয় এবং এই পিছনে যদি আসি এই দুটি সিটেই কিন্তু আপনি এগুলো মুভিং করতে পারবেন। হুন্ডাই H1-এর এটি একটি ভালো দিক, আপনারা এই দুটি সিটে মুভ করে সামনে রেখে আপনারা মিটিং স্পেস করতে পারবেন এবং এখানে একটি হ্যান্ডেল দিয়েছে, হ্যান্ডেলটি ধরে আমরা উপরে উঠতে পারবো। ডোর লাইটের অপশন দেখতে পাচ্ছি এবং এই গাড়িগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্সও যথেষ্ট ভালো। তাছাড়া আমরা থার্ড বেঞ্চে যেতে চাইলে এই সিটগুলোকে আমরা এভাবে সামনে নিয়ে এসে থার্ড বেঞ্চেও যেতে পারবো। এছাড়া আমরা আরেকটি অপশন পাচ্ছি, সেটি হচ্ছে সানরুফের অপশনটি। এই গাড়িতে প্যাসেঞ্জারের জন্য একটি সানরুফ, ড্রাইভারের পাশেও আরেকটি সানরুফ, দুটি সানরুফে কিন্তু ওপেন হয়। আমরা টয়োটার মধ্যে যদি যাই তখন হচ্ছে সামনে যে সানরুফটি যদি নোহা বা স্কোয়ারে থাকে সেটি হচ্ছে জাস্ট মুনরুফ হিসেবে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা হুন্ডাইতে আসলে কিন্তু দুটি সানরুফেই ওপেন করা যায়। এছাড়া আমরা যদি ফ্রন্ট ডোরের কন্ডিশনটা একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ডোরের মধ্যে এখানে লেদারের ব্যবহার করা হয়েছে, ডোর লাইট দেখতে পাচ্ছি, 2 স্টেপের স্টোর রয়েছে। তাছাড়া স্পিকার টুইটারেরও অপশনটি আছে এবং এখানেও ধরার জন্য হ্যান্ডেল দিয়েছে। এই গাড়িতে ড্রাইভার সিট, প্যাসেঞ্জার সিটগুলো হচ্ছে ম্যানুয়ালি অ্যাক্সেস করে নিতে হবে, পাওয়ার সিটের অপশনটি আসে না এবং এই গাড়িতে আমরা লুকিং গ্লাসগুলো কিন্তু অটো পাচ্ছি। কারণ হচ্ছে আগেকার যেগুলো শেপ ছিল 12 মডেল, 10 মডেল, 2015 মডেলের শেপগুলোতে কিন্তু ম্যানুয়ালি লুকিং গ্লাসগুলো ওপেন ক্লোজ করতে হতো এবং 15তে রিয়ার ভিউ ক্যামেরাটি আসছে। এছাড়া 12-13তে কিন্তু পিছনের ব্যাক ক্যামেরাটি নাই এবং ফ্রন্ট ইন্টেরিয়র যদি দেখেন ফ্রন্ট ইন্টেরিয়রও অসম্ভব সুন্দর, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা বাইরের ভিউটি একটু দেখাবো, ডোরগুলো ক্লোজ করে আপনাদের বাইরের ভিউটি একটু দেখাই।
বাইরের ভিউটি দেখতে পাচ্ছেন, গাড়িটির কালারটি হচ্ছে ব্ল্যাক কালার। এছাড়া এই গাড়িতে আমরা পিছনে একটি পকেট গ্লাসের অপশন পাচ্ছি এবং প্রতিটি গ্লাসেই কিন্তু অরিজিনাল গ্লাস, এখানে হুন্ডাই বেস সহ প্রতিটি ইনফরমেশন দেওয়া রয়েছে এবং পিছনের গ্লাসটি টিন্টেড গ্লাস এবং ফুয়েল ট্যাঙ্কের হুড দেখতে পাচ্ছি। এছাড়া ব্ল্যাকের সাথে নিচে যে সিলভার কালারটি সেটিও আপনারা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটি কম্বাইন হয়েছে। এছাড়া স্টাইলিশ উইঙ্কেল মিরর, টার্নিং সিগন্যাল লাইটের অপশন রয়েছে। গাড়িটিতে যেই টায়ার কন্ডিশনটি দেখতে পাচ্ছি, আমরা টায়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে, আমরা লং টাইম ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা যদি গাড়িটির টায়ার সাইজের কথা বলি, 21570 আর 16 ইঞ্চ অ্যালয় ইউজ করা হয়েছে। তাছাড়া 4টি টায়ারেই কিন্তু ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি গাড়িটির একেবারে পিছনে চলে আসি, আমরা পিছনে চলে আসলাম। পিছনে আমরা সিট থেকে দেখাবো। এই সিটকে আপনারা যদি সামনে পিছনে নিতে চান, অবশ্যই সামনে পিছনে আনা পসিবল। আমরা যদি এখানে আপনার সিট কভার যেহেতু রয়েছে, এখান থেকে আপনি এভাবে আপনি পিছনে নিয়ে আসলেন, আবার কিন্তু আপনি যদি চান একটু সামনে নিয়ে যেতে, অবশ্যই সামনে নিয়েও পসিবল। এছাড়া আবার সামনের যে বেঞ্চগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনি সামনে পিছনে করতে পারবেন। এছাড়া আরেকটি কথা জানিয়ে রাখি, অনেকেই কিন্তু আমাদের থেকে গাড়ি নিয়ে এলপিজিতে ইনস্টল করতে চায়। অবশ্য এলপিজি সিলিন্ডারটি এই H1-এ বসা পসিবল কিনা অনেকে আমাদের থেকে জানতে চায়। তাদের জন্যই একটি কথা বলি, এই সিটকে আমরা যদি আরেকটু সামনে নিয়ে যাই, অবশ্যই আমরা এলপিজি সিলিন্ডার বা সিএনজি সিলিন্ডারটি বসাতে পারবো। কারণ হচ্ছে আমরা কিছুদিন আগে একটি H1 বিক্রি করেছিলাম 2012 মডেলের, উনি হচ্ছে 120 লিটারের এলপিজি ইনস্টল করেছিল সেম অপশন রেখেই। এবং অনেকে মনে হতে পারে এই সিটকে সামনে নিলে পিছনে বসা পসিবল হবে না বা জায়গা একটু চিপ হবে, আসলে তারা জায়গা অ্যাভেলেবেল থাকেই। এখানে সিট কভার দেখতে পাচ্ছেন এবং পিছনের ফুল বিউটি দেখতে পাচ্ছেন। দুটি হচ্ছে আমরা সানরুফ পাচ্ছি, যেটা হচ্ছে আমরা ভিতর থেকে যদি একেবারে দেখাই দেখতে পাচ্ছেন ভিতর থেকে লুকটি। তাছাড়া আমরা বোথ সাইড সেন্ট্রাল এসির অপশন পাচ্ছি, তিনটি 6টি সেন্ট্রাল এসির অপশন পাচ্ছি, লুম লাইট পাচ্ছি। লুম লাইটগুলো হচ্ছে এলইডি এবং এই শেপের গাড়িগুলোতে স্পেয়ার টায়ারটি থাকে নিচে এবং জেনারেল স্টোরগুলো থাকে এই পাশে। এছাড়া বাম্পার তো দেখতে পাচ্ছেনই। আর আপনাদের সুবিধার্থের জন্য আমি টেল লাইটগুলো জ্বালিয়ে রেখেছি, কারণ হুন্ডাই H1 গাড়িগুলোর টেল লাইট অসাধারণ সুন্দর এবং টেল লাইটগুলো যদি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ভিউ। তাছাড়া H1 বেস দেখতে পাচ্ছি এবং পিছনে সেফটি সেন্সরের ব্যবহার করা হয়েছে। তাছাড়া সামনে পিছনে তো বাম্পার আছেই, এখানে আমরা হুন্ডাই বেস দেখতে পাচ্ছি এবং এলইডি টেল লাইটটি অসাধারণ সুন্দর। এছাড়া হাই মাউন্ট স্টপ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে, স্পয়লার রয়েছে এবং পিছনের গ্লাসটি হচ্ছে অরিজিনাল গ্লাস। এছাড়া আমরা যদি ফ্রন্টে চলে আসি, এপাশে সাইড ভিউ দেখতে পাচ্ছেন কোনো রকমের দাগ নেই। তাছাড়া গাড়িটির টায়ার কন্ডিশন আমি আগেও বলেছি যথেষ্ট ভালো রয়েছে, আমরা লং টাইম ব্যবহার করতে পারবো এবং পকেট গ্লাসের অপশন এই পাশেও পাচ্ছি। তাছাড়া আমরা যদি এই পাশ থেকে একটু দেখাই, এখানে আমরা ডোরটা ওপেন করার সাথে সাথে এখানে একটি ডিভিডি প্লেয়ারের অপশন পাচ্ছি। এটা হচ্ছে ইউএসবি লাইনের অপশন, ইউএসবি লাইন দিয়ে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো। আগে যা ভদ্রলোকটি ছিল উনি এগুলো ইউজ করেছেন এবং এই সিটগুলো তো আমি আগেও বলেছি সামনে পিছনে করা যায়। তাছাড়া গাড়িটিতে এখনও পর্যন্ত সিট কভারের যে পলিগুলো সেগুলো পর্যন্ত ওপেন ক্লোজ হয় নাই এবং সেন্ট্রাল এসির যে অপশনগুলো সেগুলো আমরা এখান থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো এবং হাই মিডিয়াম লো। এছাড়া আমরা যদি সানরুফটির কথাও বলি, সানরুফটিও কিন্তু আমরা পিছন থেকে অ্যাক্সেস করতে পারবো। এখানে আসলে দেখতে পাচ্ছেন মিরর কন্ট্রোলিং প্যানেল রয়েছে এবং লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেল এবং এই গাড়িতে হুন্ডাই গাড়িতে H1-এর ক্ষেত্রে আপনার ফুয়েল ট্যাঙ্কের হুডটা কিন্তু ডোর থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। 2 স্টেপের স্টোর, স্পিকার, টুইটার রয়েছে এবং ডোর লাইটের অপশনটি দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা আগেও বলেছি এই গাড়িগুলোতে ড্রাইভার সিট আর প্যাসেঞ্জার সিটগুলো হচ্ছে ম্যানুয়ালি অ্যাক্সেস করে নিতে হবে। এখন আমি গাড়িটি স্টিয়ারিংয়ে বসে আপনাদেরকে সানরুফটি দুটি সানরুফে ওপেন ক্লোজ করে দেখাবো। গাড়িটির ড্রাইভার ফোকাসের যদি কথা বলি, প্রথমে আমি ইজিলি কিন্তু আমি ফুল বিউটি দেখতে পাচ্ছি। আর গাড়িটি যেহেতু উচ্চ গাড়ি, একটু এমপিভির মধ্যে অনেক উচ্চ, আপনারা যদি নোহা বা স্কোয়ারের সাথে তুলনা করি তার চেয়ে কিন্তু গাড়িটি একটু উঁচা সিটগুলো, সেজন্য আমি বাইরের ভিজিবিলিটিটা খুব ইজিলি দেখতে পাচ্ছি এবং কোনো কষ্টই হচ্ছে না। গাড়িটির টপ স্পিড 220 RPM, 8000 গাড়িটি রান করেছে 27,000 সামথিং। তাছাড়া স্টিয়ারিংয়ের মধ্যে মাল্টিফাংশন রয়েছে, মুডগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ফোন রিসিভিংয়ের অপশন রয়েছে এবং এই গাড়িগুলোর ব্যাক ক্যামেরাটি হচ্ছে রিয়ার ভিউ মিররের মধ্যে, যেটা হচ্ছে ইলেকট্রোমেটিক রিয়ার ভিউ মিরর এবং এখানে গাইডলাইন সহ দেখতে পাচ্ছি। এছাড়া আপনারা যদি চান অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করতে, অবশ্যই অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করতে পারবেন। আর এই গাড়িগুলোর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। তাছাড়া এখানে আমরা পাচ্ছি এসি কন্ট্রোলিং প্যানেল, রিয়ার এসির অপশন এবং এখানে অপশন রয়েছে। আর এখানে একটি ইউএসবি লাইন, অক্সিলারি পোর্ট এবং এখানে
একটি লাইটার স্ট্রের অপশন রয়েছে। তাছাড়া টেম্পারেচারগুলো আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারবো। এবং এখানে কাপ হোল্ডারের অপশন রয়েছে, একটি পাওয়ার আউটলেটের অপশন রয়েছে, এবং এই সিটকেও চাইলে আপনি প্যাসেঞ্জার হিসেবে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনারা প্যাসেঞ্জার হিসেবে ব্যবহার করতে না চান, অবশ্য এইভাবে রেখে কাপ হোল্ডার এবং স্টোর হিসেবে ব্যবহার করতে পারবেন। আর সিট হিসেবে ব্যবহার করতে চাইলে এভাবে সিট হিসেবেও ব্যবহার করতে পাচ্ছেন। এখন আমরা এখানে যদি আসি, দেখতে পাচ্ছেন এখনও পলিগুলো কিন্তু ওপেন করা হয় নাই। এখানে সানভাইজার, ভেন্ট মিরর, ল্যাম্প, যেখানে আমি আমার ফেসটি দেখে নিচ্ছি। তাছাড়া এখানে একটি সানগ্লাস হোল্ডার আছে, এবং ভেলভেটটি অসম্ভব ফ্রেশ। একটি গাড়ি কীরকমের ফ্রেশ হলে এতটুকু ফ্রেশ থাকে বা ইউজড হলে তেমন একটা ইউজটাই হয় না। গাড়িটি অলমোস্ট নিউ কন্ডিশন অবস্থায় রয়েছে। এখানেও আপনারা দেখতে পাচ্ছি সানভাইজার, ভেন্ট মিরর, ল্যাম্প অ্যান্ড পলির অপশন রয়েছে। এখানে গ্লাভ বক্সও যদি আসি, আমরা পলিগুলো দেখতে পাচ্ছি, 2 স্টেপের গ্লাভ বক্স পাচ্ছি। এবং আমরা ফার্স্টে এই সানরুফটি ওপেন করে দেখাবো। যদি আপনাদেরকে দেখাই, এই সানরুফটি সচরাচর অন্যান্য ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনি ওপেন ক্লোজ করতে পারবেন না, কিন্তু মুনরুফ হিসেবে ব্যবহার করতে পারবেন। আমরা কিন্তু এটা সানরুফ পাচ্ছি। এবং পিছনেরটি যদি আমি ওপেন করে দেখতে পাচ্ছেন, পিছনেরটিও কিন্তু সানরুফটি ওপেন হচ্ছে। আমরা পিছনের সানরুফটিও ওপেন করছি, দেখতে পাচ্ছেন ফুল সানরুফটি কিন্তু ওপেন হয়। এবং আমরা যদি পিছনের সানরুফটি আবার ক্লোজ করে দেখতে পাচ্ছেন, পিছনের সানরুফটিও ক্লোজ করে ফেলতে পারছি। ড্রাইভার কিন্তু ওনার পাশ থেকে কিন্তু এগুলো সব অ্যাক্সেস করতে পারবে, এবং প্যাসেঞ্জারও কিন্তু মিডল থেকে কিন্তু অ্যাক্সেস করা পসিবল। এবং হ্যান্ড ব্রেকটি হাতের পাশেই খুব ইজিলি কিন্তু এটা আমরা অ্যাক্সেস করতে পারবো। এবং ড্রাইভার ফোকাসের কথা আমি বারবারই বলছি, খুব ইজিলি কিন্তু আমি বাইরের ফোকাসটি করতে পারছি। এখন আমরা গাড়িটির ফ্রন্ট লাইটের বিউটি সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাড়িটির এখন আমি দামের ব্যাপারে চলে আসি। এই গাড়িগুলোর বর্তমান মার্কেটে খুবই জনপ্রিয়, কারণ হচ্ছে এই গাড়িগুলোতে 12 সিট পাচ্ছি, সে সাথে 2 পার্টেরই সানরুফ পাচ্ছি। এবং গাড়িটির আপনারা যদি বলেন পার্টস নিয়ে, পার্টসের কোনো সমস্যা থাকলে অবশ্যই পার্টস নিয়ে আমাদের সাথে কোপারেশন করতে পারবেন। আমরা পার্টসের অ্যাভেলেবেল কোথায় পাওয়া যায় সেটা সম্পর্কে ধারণা দিয়ে দেবো। আর এই গাড়িগুলোর পার্টস কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু অনেকগুলোই হুন্ডাই H1 বিক্রি করেছি। আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ভিজিট করলে কিন্তু অনেকগুলোই অ্যাডই পাবেন, এবং গাড়িগুলোও কিন্তু চলছে, এবং পার্টসও অ্যাভেলেবেল। আমাদের এই গাড়িটি হুন্ডাই H1, এই গাড়িটি নিউ শেপের গাড়ি, 2020 মডেল, 2020-এর রেজিস্ট্রেশন। গাড়িটির প্রাইস চাচ্ছি আমরা 34,50,000 টাকা। এই গাড়িটির প্রাইস চাচ্ছি আমরা 34,50,000। তবে হ্যাঁ, দাম নিয়ে আলোচনা করা যাবে। এবং গাড়িটি আপনারা ফিজিক্যালি দেখতে হলে আমাদের এনবি কার্সের শোরুমে আসতে হবে। আমাদের এনবি কার্সের শোরুম লোকেশন হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, ব্লক L, বনানী। এবং ফোনেও যোগাযোগ করতে পারবেন। ফোন নাম্বারগুলো একটু জানিয়ে দিই, 01712781226, 8 নাম্বার 01612781226, 8 নাম্বার 01748693838। এই নাম্বারগুলোতে আপনারা ফোন করে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। এবং গাড়িটি অনলি 27,000 কিলো রান করেছে, সো বুঝতে পারছেন গাড়িটি তেমন একটা রানই করে নাই। আর ব্র্যান্ড নিউ গাড়ি, তো আপনি অনায়াসে আরও 5 বছর বা আরও বেশি আপনি কিন্তু ভালো মেনটেন্স করলে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন। আর গাড়ি রিলেটেড কথা যদি বলি, গাড়িগুলো সাধারণত যে কোনো গাড়ি, এটা টয়োটা হোক বা আদার্স ব্র্যান্ড হোক, গাড়ি সহজে নষ্ট হয় না, এবং নষ্ট হয় পার্টসগুলো আমরা নতুন দিলে সে আবার আগের মতো শক্তি পেয়ে যায়। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকে লাইক আর ফলো করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।